হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে ডিম কষা। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি এখানে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। এখানে আমি 3টে ডিম নিয়েছি, পরে আরও আমি 2টো সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ বাড়িতে একটু গেস্ট আসবে, ফোন এসেছিলো। তো সেই জন্য ভাবলাম যখন ডিম কষা করছি তাহলে ওদের জন্যও করে নিই। আর এখানে আমি তেলটাকে গরম বসিয়ে দিয়েছি। এবার ডিমগুলো সিদ্ধ যেহেতু হয়ে গেছে, এবার আমি এখানে হালকা করে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবারে তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো হালকা করে ভেজে নিতে হবে, মানে খুব বেশি ডিপ হবে না, জাস্ট একটু হালকা নেড়েই তুলে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছি আমি একটু তেলগুলো তুলে তুলে দিচ্ছি ডিমের গায়ে, খুবই হালকা, মানে একদম লাল হবে না, মানে হালকা একটু গোল্ডেন গোল্ডেন যেই ভাপ আসবে তখনই আমরা তুলে নেব। তো এটা আমার প্রথমে আমি 2টো ডিম ভেজে নিলাম, এরপরে আমি বাদবাকি ডিম যেগুলো ছিল সেগুলো ওরমভাবেই ভেজে নেব। এবার ডিম ভাজা হয়ে গেলে আমি সেই তেলে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে আর তেজপাতা। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো হচ্ছে তাতে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো স্লাইস করে কাটা আছে, আর পেঁয়াজগুলো ভেজে নেবো একটু গোল্ডেন ব্রাউন করে। এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা এবার আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন ব্রাউন হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, এরপর দিলাম হচ্ছে আদা বাটা, দিয়ে খুব ভালো করে একসাথে নেড়ে নিতে হবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে, মানে কষিয়ে নিতে হবে। এরপরে আর একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যে হলুদ আর লঙ্কাটা দিলাম সেইখানে মানে বাটিতে আর একটু অল্প হলুদ ছিল, তাতে একটু জল গুলে দিয়ে দিলাম।
এবার সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলায় কষিয়ে নেব। কেউ যদি এখানে একটু চিনি দিতে চাও চিনি সে দিতে পারো সামান্য পরিমাণ মতো। এই রেসিপিটা বিশেষ করে হচ্ছে যাদের সর্দি, যখন সর্দি টর্দি হবে, সর্দির মুখে এটা খেলে একদম নাক ফাক ছেড়ে যায়। তো এখানে কষাতে কষাতে যখন আমার ওই তেল ছেড়ে দেবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ব্যাস এখানে দেখতেই পাচ্ছ কালার এখানে চেঞ্জও হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি হালকা আর একটু নেড়ে চেড়ে ভাজার যে ডিমগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। তো এখানে আমি ডিম দিয়ে দিয়েছি। এবং মশলার সাথে খুব ভালো করে, মশলাটা একদম গায়ে গায়ে হয়ে যাবে, মানে একদম ড্রাই হয়ে যাবে। আমি এখানে একটুখানি তুলে রেখেছিলাম গ্রেভিওয়ালা ডিম, কারণ বাবা অত শুকনো খেতে পারে না, তো ওই জন্য আমি একটু সাইড করে রেখেছি একটা ডিম, আর বাদ বাকি এরকম পুরো কষা করে নিয়েছি। তো এটা একবার খেয়ে দেখো, টেস্ট করে দেখো, আর কমেন্টে জানিও কীরকম লাগলো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।